আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আর জোরে কর না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার বন্ধুগণ, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কত যুদ্ধের মধ্যে আমাকে রক্তাক্ত করেছে এই বেঈমানের গোষ্ঠীরা, কত যুদ্ধের ময়দানে আমাকে রক্তাক্ত করে লাল করে দিয়ে পিঠটা লাল করে দিয়েছে, কত যুদ্ধের ময়দানে আমি অনেক বিসর্জন দিয়েছি, দন্ত মুবারক ভেঙেছে, মাথার হেলমেট গুলো মাথা মুবারকের মধ্যে ঢুকে গেছে। এই তায়েফের জমিনের তাগড়া তাগড়া যুবকগুলো নবীকে এমন ভাবে আঘাত করেছেন, আমার নবীর পিঠ মুবারকে রক্ত মুবারক দিয়ে লাল করে দিয়েছে। ও বন্ধুরে, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আর বিনিময়ে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এই আহলে বায়তকে যদি মহব্বত করেন, আমি নবীকে মহব্বত হয়ে যাবে। এই জন্য আমার এই কেশরপুরের বন্ধুরা, আমি পাঞ্জাতনের কিছু স্মৃতিচারণ করলাম পূজার জন্য। মৌলা আলী সাধারণ না, মা ফাতেমা সাধারণ না। আমার নবী একদিন মসজিদের মধ্যে বসা, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে, নবী গো, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আমরা সালাম দিলে অনেকেরই কোমর মাজা ব্যথা হয়ে যায়, আমার নবীজির সালাম দেই কে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ কয়, ও জিবরাইল, আমার বন্ধু নবীর কাছে আমার সালামটা দিয়া বলবা, সালামটা দিয়া বলবা, আসমানের মাঝে ফিল মালাইল আলা, উর্দু জগতে আমি আল্লাহ একটা ছেলে এবং মেয়ের বিয়ে পড়াইছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি পড়াইছে? এই বিয়েটা দুনিয়ার মধ্যে পড়ানোর সময় হয়ে গেছে। যেরকম আমার হাওয়া। ঠিক এই খবর পাওয়ার পর আমার নবী মসজিদের মধ্যে বসেছেন। মসজিদের মধ্যে বসে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, আলী রে, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে। সুবহানাল্লাহ বলেন না? এই আল্লাহ যখন এই বিয়েটা পড়াইছে, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ, যে গাছের নাম তওবা, ওই তওবা নামক গাছের মধ্যে অনেক পাতা, ওই পাতায় পাতায় আমার আল্লাহ জার বাতি লাগাইছে। ওই জার বাতি গুলা ইয়াকুত পাথরের দ্বারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যুবক ভাইরা ওই পাতার মধ্যে জার বাতি লাগাইয়া বিয়ের যে আনুষ্ঠানিকতা হয়েছিল, আল্লাহ বলছে, তওবা গাছ রে, একটা ঝাঁকুনি দে। যখন ঝাঁকুনিটা দিল, ঝাঁকুনি দেওয়ার পরে এই পাত্র, এই যে পাথরগুলো আছে নিচে পড়ে গেছে। হুরুল ঈন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরের দল, হাতের মধ্যে চায়ের কাপের নিচে যে পিরিচটা থাকে, এমন পিরিচ লইয়া লইয়া সেই পাথরগুলা উঠাইতেছে। সুবহানাল্লাহ। ওই পাথরগুলা উঠাইয়া উঠাইয়া আমার নবী আপনার নবী বলছেন, ওই পাত্রগুলা উঠাইয়া উঠাইয়া বর্তনের মধ্যে রাখলেন। ওই বর্তনের মধ্যে রাইখা আমার নবী আপনার নবীর মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এই দিক দিয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে যখন হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই তুবা নামক গাছের পাতাটা নিচে, পাতা থেকে ইয়াকুত পাথর পড়লো, দামি দামি পাথরগুলা বর্তনের মধ্যে তুইলা তুইলা ওই মা ফাতিমার বিয়ের উপহার মানে সালামি দিতেছে। এই সালামিটা ওই দিন থেকে দেওয়া শুরু হইছে, এখনো দিতেছে, গতকালও দিতেছে, আগামী কালও দিবে, ইয়াউমাল কিয়ামাত, কিয়ামত পর্যন্ত তারা উপহার দিতেই থাকবে। এর মানে হলো ওই পাকে পাঞ্জাতনের সদস্য মৌলা আলী আর খাতুনের জান্নাত মা ফাতিমা
জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিকিরটা ওই ফিল মালাইল আলা ওই উর্দু জগৎ থেকে শুরু হইছে, কিয়ামত পর্যন্ত তাদের জিকির চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইরা, পাকে পাঞ্জাতুন আহলে বাইতকে সাধারণ মনে করলে চলবে না। এদেরকে ভালোবাসা শুধুমাত্র আমার নবীর দাবি নয়, এদেরকে ভালোবাসা স্বয়ং একজনের দাবি। জবান খুলে বলেন তিনি কে? ওয়ায়ুতাহিরাকুম তাওহীরা। এদেরকে পবিত্রতা জিম্মাদারি কে নিয়েছে? এই জন্য আমার যুবক, কি দিয়ে আওয়াজ বুঝাবো? অনুরোধ করে বলে দিয়া যায়, আজকে থেকে ওয়াদা করবেন রে বাবা, যতদিন বাঁচবো আমরা আহলে বায়তের সঙ্গে বেয়াদবি করব না। আমাদের মধ্যে দুরূদ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এরপরে কামা সাল্লাইতা। কথা কোন ঠিক কিনা? ওয়া আলা আলি মুহাম্মদ মানে হলো আমার নবীর বংশধর। নামাজের মধ্যে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মধ্যে মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মধ্যে বক্তাকে সালাম দিলে নামাজ বাতিল। কিন্তু নামাজের ভিতরে আমার নবীর আর আহলে বায়াতকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। তার মানে বিচারটা বড় কঠিন, হিসাবটা বড় কঠিন। আহলে বায়াত সাধারণ নয়, আহলে বায়াত হলো প্রেমিকের আত্মার খোরাক। কথা বলেন ঠিক কিনা? যারা বলে আহলে বায়াতের সদস্য, ইমাম হুসাইন যুদ্ধ করার জন্য কারবালা গেছে, এরা নাফরমান, যুদ্ধের জন্য যাই নাই। ইমামে আলী মুকাম গেছে দাওয়াতে। যদি যুদ্ধের জন্য যাইতো 6 মাসের বাচ্চাকে সাথে নিত? আমি যে বাজান গজল গাইছি, এই গজল তো পুরা বিশ্ব শুনছে। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। এটার বাংলা কি? ইমাম হুসাইন বলতেছে, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ঠিক না? খোদা জানে কেসি মেজবানি, 72 पियास कहे बंद पानी, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। अल्लाहु আকবার। এটার বাংলা কি? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করে, কপাল ছিল মোর হাউজে কৌসর, কপালে ছিল মোর হাউজে কৌসর, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, যে মাতা চুকাতো আল্লাহরই দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে। ঠিক না? যে মাতা চুকাতো আল্লাহরই দরবারে,
সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আল্লাহু আকবার এই যারা আল্লাহর পথে জীবন দেয় কে মরা না জিন্দা আরে তোরা তো মনে করেছিস আমার জন্য ফুরাতের বাড়ি বন্ধ করেছিস কিন্তু আমার রব আমার জন্য হাউজে কাউসার রেডি করেছে তোরা মনে করেছিস আমার গলায় ছুরি চালিয়ে আমাকে নিঃশ্বাস করে দিয়েছিস না তোরা মনে করেছিস আমি মরে গেছি না আমি জিন্দা রয়ে গেছি ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন আল্লাহ বলেন আমার পথে যারা জীবন দেয় ওরা মৃত্যু নয় ওরা হলো জিন্দা শুধু জিন্দা নয় ওরা জান্নাত থেকে খাবার পাইতেছে এই তাকবীর ইয়া রিসালা ইয়া রাসূলুল্লাহ তাকবীর ইয়া কানিদা বাশরি ইয়া আসাদনা তারি সাহেব আমার যুবক ভাইরা এজিদের নাম ঘৃণার সাথে নেই আর ইমামে আলী মুকামের নাম শ্রদ্ধার সাথে নেই ফেরাউনের নাম ঘৃণার সাথে নেই ইব্রাহিম নবী মুসা নবীর নাম সম্মানের সাথে নেই আবু জাহেলের নাম ঘৃণার সাথে নেই রাসূলের শান মহব্বতে নেই